দেখুন যুবকের কাণ্ড দেখুন। বিয়ের পর ডিভোর্স হয়ে যাওয়ায় বালতি বালতি দুধ দিয়ে স্নান করে ভাইরাল হরিহরপাড়ার এক তরুণ যুবক। সত্যিই আজব ঘটনা। প্রেম করে ভালোবাসার মানুষকে অর্থাৎ স্বপ্নের নারীকে করেছিল বিয়ে, আর সেই নারী জীবন থেকে চলে যাওয়ায় অর্থাৎ ডিভোর্স হয়ে যাওয়ায় বালতি বালতি দুধ ঢেলে স্নান করে ডিভোর্স সেলিব্রেশন। প্রেম করে বিয়ে করেছিলাম, দিয়ে বাড়িতে ঝামেলা ঝামেলা ফামেলা চলছে, তার কারণ হচ্ছে ও ভাত খাবে না। আর একটাই কারণ, প্রেম করার আগে জানতোই না প্রেমিকার মা বাড়ির অভিভাবক। বিয়ের পর জানতে পারে যুবকের শাশুড়ির কথাই শেষ কথা। এই নিয়ে অশান্তি হতো। 3 বছর সংসার চলার পর অবশেষে মুক্তি পেয়েছেন যুবক, আর ডিভোর্স হওয়ার আনন্দে দুধ ঢেলে স্নান দেখেছে যুবকের কাণ্ড দেখেছে সকলে। দুধ ঢেলে স্নান করে ডিভোর্স সেলিব্রেশনের ঘটনায় এখন হই হই কাণ্ড হরিহরপাড়ায়। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর কাচারিপাড়ায় ঘটে গেল এক অভিনব ঘটনা। প্রেম করে বিয়ে করেছিলেন 3 বছর আগে, আর আজ ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ। এই অদ্ভুত কাণ্ড দেখে হতবাক এলাকাবাসী। তবে আরিফুলের বক্তব্য ভালোবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব। তার সঙ্গে যুব সমাজকে বার্তা, প্রেম করে বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিন। ঘটনা যতটা অদ্ভুত, বার্তাটা কিন্তু ততটাই বাস্তব। স্টোরি বাংলা, শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। কারণ হচ্ছে ও ভাত খাবে না, আর মার মার ইসে চলছে কথায়, বুঝলি তো? তাই জন্য দুধ দিয়ে গা ধুবো, দিয়ে ওই বউ ছেড়ে দিলাম, তাই দুধ দিয়ে গা ধুবো, দিয়ে শুদ্ধ হবো, দিয়ে কার বাড়িতে ঢুকবো। বলছি আপনার ডিভোর্স হওয়ার কারণ কি? ডিভোর্সের কারণ হচ্ছে তার মা বাবা। ওর মা বাবা আমার সঙ্গে চলতে দেবে না, আর মানে মেন কথা হচ্ছে ভাত খেতে দেবে না আমার। তো এতে আমার কোনো সমস্যা নাই। আজকে ডেটে বিয়ে হয়েছিল 3 বছর আগে। আজকে হচ্ছে জুনের 21 তারিখ, আর 21 তারিখে বিয়ে হয়েছিল, আজ 21 তারিখেই ডিভোর্স হয়েছে। তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম, মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে, সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম। আচ্ছা, দুধ দিয়ে গোসল করে বাড়িতে প্রবেশ করলেন? হ্যাঁ, দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম, মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম, তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে, দুধ দিয়ে গোসল করে বাড়িতে। তো আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি? অবশ্যই, যদি কেউ ভাই প্রেম করো, প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে, না হলে আমার মতো সমস্যা হতে পারে সবারই। তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয়। প্রেম করে বিয়ে করে এরকম ভাবে কেউ করো না বিয়েটা, তাহলে না হলে আমার মতো সবারকে হয়তো জ্বলতে হবে এরকম।